প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে, যে জিকে গুলো পুরোপুরি বেছে বেছে একটা 30টা জিকে নিয়ে একটা সেট তৈরি করেছি। এক ভাই বলেছে যে কটা জিকে স্যার আপনার মন পছন্দ মতো করে একটা সেট তৈরি করুন, এবং কটা পারবো আমরা কটা পারবো না তার একটা টেস্ট। তো শুরু করছি। 30টা জিকে আছে, যে জিকে গুলো আমি বেছে বেছে এনে একটা সেট তৈরি করেছি। তো শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য প্রথম দুটো প্রশ্ন বলেছে, নিম্নের কোন উপাদানটি শিলামণ্ডলের প্রধান গঠনগত উপাদানের অন্তর্গত? উত্তর কি হবে? নিম্নের কোন উপাদানটি শিলামণ্ডলের প্রধান গঠনগত উপাদানের অন্তর্গত? প্রধান। উত্তর হবে এ নম্বর, সিলিকন, যেটা একটা কি অর্ধচালক, তাই না, সেমিকন্ডাক্টর। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের প্রথম মিক্সড হেরিটেজ সাইট? প্রথম মিক্সড হেরিটেজ সাইট, প্রথম ভারতের। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো সব। প্রথম মিক্সড হেরিটেজ সাইট, উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা, ডি নম্বর অ্যান্সার, কাঞ্চনজঙ্ঘা। নেক্সট প্রশ্ন, যে গ্যাস থেকে ধোঁয়াশা উৎপন্ন হয় তা হলো? কোন গ্যাস থেকে ধোঁয়াশা উৎপন্ন হয়? উত্তর কি হবে? যে গ্যাস থেকে ধোঁয়াশা উৎপন্ন হয়, উত্তর হবে বি নম্বর, সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, বি নম্বর। নেক্সট প্রশ্ন, 22 ফেব্রুয়ারি 2025 প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন। 22 ফেব্রুয়ারি 2025 প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন। চারটে অপশন আছে, কে নিযুক্ত হয়েছেন 22 ফেব্রুয়ারি 2025 সালে? উত্তর হবে সি নম্বর, শক্তিকান্ত দাস। নেক্সট প্রশ্ন বলেছে, ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো? ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ, ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ বৃহত্তম হচ্ছে উত্তর কচ্ছের বৃহৎ রান, কচ্ছের রান, যেটা কচ্ছের বৃহৎ রান হচ্ছে সব থেকে বৃহত্তম, আর সব থেকে ক্ষুদ্রতম আছে এটাই, ডিব্রু সাইখোয়া, অসমের ডিব্রু সাইখোয়া ক্ষুদ্রতম। উপরে এ পান্না, মধ্যপ্রদেশ, পাঁচমারি মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট, নিম্নলিখিত কোন পর্যটক বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন? বিজয়নগর সাম্রাজ্য হরিহর আর বুক্কা স্থাপনা করে তুঙ্গভদ্রা নদীর তীরে, রাজধানী ছিল হাম্পি। তো এই বিজয়নগর সাম্রাজ্যে কে এসেছিল? নিকোলো ডি কন্টি, এ নম্বর অ্যান্সার, নিকোলো ডি কন্টি। মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাষ্ট্রভাষা এসেছিল। ভাস্কো ডি গামা 1498 কালিকটে এসেছিল, বর্তমান কোজিকোট নাম। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিল। নেক্সট প্রশ্ন, ভারতের অন্য রাজ্যগুলির মধ্যে আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কত? ভারতের অন্য রাজ্যগুলির মধ্যে আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান, পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 13তম, এ নম্বর অ্যান্সার। নেক্সট, নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোথায় অবস্থিত? নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম ভারতের, এ নম্বর অ্যান্সার, আহমেদাবাদে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মধ্যপ্রদেশের কোন শহরকে হ্রদের শহর বলা হয়? সয়া প্রদেশ বলা হয় মধ্যপ্রদেশকে, সয়া প্রদেশ, সয়াবিন যেটা, সয়া প্রদেশ, সেন্ট্রাল প্রভিন্স। এই মধ্যপ্রদেশের কোন শহরকে হ্রদের সিটি অফ লেকস, হ্রদের শহর বলা হয়? উত্তর হবে বি নম্বর, ভোপাল। নেক্সট, ভিল্লি লক্ষ্য করা যায়, ভিল্লি মানব শরীরের, ভিল্লি কোথায় লক্ষ্য করা যায়? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিল্লি লক্ষ্য করা যায় ক্ষুদ্রান্তে, অপশন ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মাউন্ট আবুর দিলবারা জৈন মন্দির, যেটা মাউন্ট আবুর দিলবারা জৈন মন্দির আরাবল্লী পর্বতে অবস্থিত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখর, গুরু শিখর মাউন্ট আবু আরাবল্লী পর্বতে অবস্থিত, রাজস্থানের। এই মাউন্ট আবুর দিলবারা জৈন মন্দির, এটা কিসের মন্দির? জৈন মন্দির। নির্মাণ করেছিল কোন বংশ? উত্তর কি হবে? উত্তর হবে সোলঙ্কি শাসক, সোলঙ্কি বংশ, এ নম্বর অ্যান্সার। নেক্সট, ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট উৎপাদন কেন্দ্র, নিউজ প্রিন্ট উৎপাদন কেন্দ্র ভারতের প্রথম, যেটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে, তাই না, নিউজ প্রিন্ট। উত্তর কি হবে? বি নম্বর, নেপানগর,
নেক্সট প্রশ্ন, পৃথিবীর গভীরতম স্বাদু জলের হ্রদ, মিষ্টি জল যেটা স্বাদু জলের হ্রদ হচ্ছে গভীরতম, পৃথিবীর গভীরতম স্বাদু জলের হ্রদ হচ্ছে কোনটা? এটা হচ্ছে মিষ্টি জলের স্বাদু জলের গভীর বৈকাল হ্রদ, বৈকাল হ্রদ, সি নম্বর অ্যান্সার। আর এর মধ্যে ক্ষারীয় জলের হ্রদ আছে যেটা হচ্ছে কাস্পিয়ান সাগর, এটা ক্ষারীয় জলের হ্রদ গভীরতম। সর্বকনিষ্ঠ নোবেল জয়ী মহিলা হলেন, 17 বছর বয়সে নোবেল পেয়েছিল, সর্বকনিষ্ঠ নোবেল জয়ী মহিলা মালালা ইউসুফজাই, এ নম্বর অ্যান্সার মালালা ইউসুফজাই। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রামসার সাইট, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের প্রথম রামসার সাইট, ভারতের প্রথম কি হবে উত্তর? চিল্কা হ্রদ, উড়িষ্যায় অবস্থিত এই চিল্কা। বাকিগুলো কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ, রেণুকা পং ড্যাম হিমাচল প্রদেশ। নেক্সট, আপাতনি উপজাতি লক্ষ্য করা যায়, আপাতনি উপজাতি লক্ষ্য করা যায় কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ, বি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মটকা মটকি মটকি নৃত্য লক্ষ্য করা যায় কোন রাজ্যে? মটকি নৃত্য কোন রাজ্যে লক্ষ্য করা যায়? উত্তর হবে মধ্যপ্রদেশ, এ নম্বর অ্যান্সার। ছত্তিশগড়ের পণ্ডবানী, উত্তরপ্রদেশের নটঙ্কি, এগুলো দেখা যায়। পাক্কে ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? পাক্কে, পাক্কে ব্যাঘ্র প্রকল্প, পাক্কে টাইগার রিজার্ভ, পাক্কে, এটা উত্তর হবে অরুণাচল প্রদেশ, সি নম্বর অ্যান্সার। কানাকিসলি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের দুধুয়া, রাজস্থানের রণথম্বর, সরিষ্কা, ক্যাবলাদেব রাজস্থানের, গুজরাটের গির, নল সরোবর গুজরাটের। তো পাক্কে ব্যাঘ্র প্রকল্পটা হচ্ছে অরুণাচল প্রদেশ, সি নম্বর। নেক্সট প্রশ্ন বলেছে 1916 সালে কংগ্রেসের ঐতিহাসিক লখনৌ অধিবেশনের সভাপতিত্ব করেন, 1916 সালে কংগ্রেসের ঐতিহাসিক লখনৌ অধিবেশনের সভাপতিত্ব করেন, উত্তর হবে প্রথম মহিলাদের মধ্যে প্রথম তো উমেশ চন্দ্র ব্যানার্জি, মহিলাদের মধ্যে অ্যানি বেসান্ট, যদি ভারতীয় মহিলা বলে সরোজিনী নাইডু, কিন্তু এখানে প্রথম বলেছে 1916 সালে। কে ছিল সভাপতি? অম্বিকাচরণ মজুমদার, বি নম্বর অ্যান্সার, অম্বিকাচরণ মজুমদার। নেক্সট, মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন, যদি সাল দিয়ে দেয় তাহলে ঠিক আছে, কখন টাফ হয়ে যায় যখন তারিখ দিয়ে দেয়। অসহযোগ আন্দোলন 4 সেপ্টেম্বর 1920, সি নম্বর। নেক্সট প্রশ্ন, 27 মার্চ প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্ট 2025 অনুযায়ী ভারতীয়দের মধ্যে প্রথম ধনী মহিলা হলেন, ভারতীয়দের মধ্যে প্রথম ধনী মহিলা হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুসারে 2025-এ, উত্তর হবে রশনি নাদার মালহোত্রা, রশনি নাদার মালহোত্রা, ডি নম্বর অ্যান্সার। নেক্সট, বাবর কত সালে ভারত আক্রমণ করেন? বাবর অ্যাকচুয়ালি 1519 সালে পাঞ্জাব ক্ষেত্রে আক্রমণ হয়, তো এখানে বাবর কত সালে ভারত আক্রমণ করেন? 1526, এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2025 সালের কবাডি ওয়ার্ল্ড কাপে পুরুষ এবং মহিলা বিভাগে কোন দেশ জয়লাভ করেন? 2025 সালে কবাডি ওয়ার্ল্ড কাপে পুরুষ এবং মহিলা বিভাগে কোন দেশ জয়লাভ করেন? উত্তর হবে ভারত, বি নম্বর অ্যান্সার। নেক্সট, বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে পালিত হয়, বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে পালিত হয় কত তারিখ? উত্তর হবে ডি নম্বর, 10 এপ্রিল। নেক্সট প্রশ্ন, ড্যাশের প্রভাবে মিনামাটা রোগ হয়, অনেকবার এসেছিল এই প্রশ্নটা। মিনামাতা রোগ হয় কিসের প্রভাবে? পারদের প্রভাবে, সি নম্বর। ইটা ক্যাডমিয়ামের কারণে, সীসার কারণে, সীসা থেকে কার্বন মনোক্সাইড হৃদয়ের ক্ষতি, ক্যান্সারের কারণ। রেণুকা হ্রদ এবং পং ড্যাম হ্রদ কোন রাজ্যের রামসর সাইট? একটু বলেছিলাম, রেণুকা হ্রদ এবং পং ড্যাম হ্রদ হিমাচল প্রদেশের, তাই না? বি নম্বর অ্যান্সার, হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনইপি,
ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর ইউএনইপি। উত্তর হবে নাইরোবি, কেনিয়া। নাইরোবি, এ নম্বর অ্যান্সার। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস লক্ষ্য করা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস লক্ষ্য করা যায়? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার, এ নম্বর অ্যান্সার। নেক্সট, এই প্রশ্নটা আবার রিপিট হচ্ছে। মাউন্ট আবু দিলওয়ারা জৈন মন্দির সোলঙ্কি শাসক স্থাপনা বানিয়েছিল, এ নম্বর। এই লাস্ট প্রশ্ন, বিজ্ঞানের কোন শাখায় পাখির ভাষা নিয়ে চর্চা করা হয়? লাস্ট ক্লাসে দিয়েছিলাম, যেটা ভুল হয়েছিল, তার জন্য দুঃখিত। তো এর সঠিক উত্তরটা হবে, আমি অর্নিথোলজি বলেছিলাম, অর্নিথোলজিটা হচ্ছে পাখির অধ্যয়ন। বাই মিস্টেকে এটা উত্তর হবে ডি নম্বর, নিডোলজি। সঠিক উত্তরটা কি হবে? নিডোলজি। বিজ্ঞানের কোন ভাষায় পাখির ভাষা নিয়ে চর্চা করা হয়? নিডোলজি। আর অর্নিথোলজি হচ্ছে পক্ষীর অধ্যয়ন। এটা জাস্ট মিস্টেক হয়েছিল, তো তার জন্য দুঃখিত। আর যারা প্রতিদিন ক্লাস দেখে তাদের জন্য, তারা কিন্তু এই ক্লাসটা আজকেও দেখবে, তারা ঠিক ভুলটা শুধরে নেয়, শুধরে যাবে আর কি। ভুলটা শুধরে নিব তো আমি, তাই না? ভুল শুধরে যাবে যে তাদের, মানে ভুলটা জেনে, যদিও জেনে থাকে, সঠিকটা আজকের ক্লাসে জেনে যাবে। উত্তর কি হবে? নিডোলজি, পাখির বাসা নিয়ে চর্চা। আর পক্ষীদের অধ্যয়ন অর্নিথোলজি। আর ইকোলজি, ইকোলজি হচ্ছে বাস্তুতন্ত্রের অধ্যয়ন, ইকোলজি। আর ফেনোলজি, ফেনোলজিটা হচ্ছে পরিবেশের পশু পাখি গাছপালা এদের মৌসুমী ঘটনার সাথে যে একটা অধ্যয়ন হয়, মানে মৌসুমী ঘটনা, প্রাকৃতিক ঘটনা যেটা হয় তাদের সেই সময়ের মৌসুমী ঘটনা বলতে কি বোঝায়? যে যখন যে ঋতু আসে সেরকম, তাই না? তো সেই হিসেবে তাদের মৌসুমী ঘটনার উপর ভিত্তি করে এদের পশু পাখি বা গাছপালাদের অধ্যয়নকে বলা হয় ফেনোলজি। তো 30টা জিকে ছিল, 30টা জিকের মধ্যে এই জিকেটা লাস্ট ক্লাসে দিয়েছিলাম, যেটা ভুল হয়েছিল। আজকে সঠিকটা হলো নিডোলজি। উত্তর মনে রাখবে, যেটা শুনেছিলে সেটা ভুলে যাও। অর্নিথোলজিটা হচ্ছে পাখির অধ্যয়ন, পাখির বাসা হচ্ছে নিডোলজি, ডি নম্বর অ্যান্সার। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।